জানবেন যে আমরা আসলে কেমন রূপগঞ্জ চাই। তো তার আগে আমি 1 মিনিট সম্মানিত প্রধান অতিথি ইরশাদ হচ্ছে পরম ফকর মহোদয়কে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আমি অ্যাডভোকেট জহিরুল ইসলাম, সেটা হলো আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ, এটাই আমার সবচেয়ে বড় এবং প্রথম পরিচয়, এবং আলিফ লাম মিম ট্রেনিং সেন্টারের সুযোগ্য পরিচালক। আর মাদকের যেই সমস্যার কথা বলছেন, রূপগঞ্জের প্রধান সমস্যাই হলো মাদক। গত 2 দিন যাবৎ আমি দেখছি যে এখানে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আমাদের নবনির্বাচিত এমপি মহোদয় নির্দেশ দিয়েছেন এবং উনি সাঁড়াশি অভিযান চালাচ্ছেন বিভিন্ন ইউনিয়নে, এবং মাদকের যে বিক্রি করে যারা, এদের লিস্ট হচ্ছে এবং এদেরকে অ্যারেস্টও করছে। গত 2 দিন যাবৎ এই অভিযান চলছে এবং তাদেরকে পুনর্বাসন করার বিষয়টা যেটা আপনি বলেছেন, এদের কর্মসংস্থানের জন্য আমাদেরই ব্যবস্থা করতে হবে। এটা বসে আমাদের একটা পরিকল্পনা করতে হবে। যারা মাদক সেবী তাদেরকে মাদকাসক্ত কেন্দ্রে, নিরাময় কেন্দ্রে এদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং যারা মাদক বিক্রেতা তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা আমরা করছি অলরেডি। এই প্রকল্পটা বিশেষ করে আমাদের চনপাড়াতে এই সমস্যার অনেকটা সমাধান আমরা করতে পেরেছি। পুরোপুরি না পারলেও আমরা 60-70% ইনশাল্লাহ এটা সমাধান করেছি। আমাদের এই এলাকাতেও অনেক সমস্যা ছিল, রূপগঞ্জে আছে, এটা আমরা সর্বোচ্চ আমরা এটা অগ্রাধিকার দিচ্ছি মাদকাসক্ত নিরাময় করার জন্য। ধন্যবাদ। এটাই প্রথম এবং আমি বিশ্বাস করি এটা শেষ হবে না, এবং মাস্টার হলে তারা যেন চাকরি করার সুযোগ পায় সে ব্যবস্থা নিতে হবে। মানে যেহেতু আজকে রমজান মাস এবং ইফতারের টাইম হয়ে যাবে, কার্যকরী করার জন্য যত ধরনের ওটা যেন না হয় ওটার দিকে খেয়াল করবেন। এবং আরেকটা জিনিস, কলাতলী সদর প্রাথমিক বিদ্যালয়টা খুবই অবহেলিত। 20 বছর ধরে রূপগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে রূপগঞ্জ উপজেলা আজকে থেকে যেটা শুরু হলো, এই যাত্রা আগামীতে যুগ প্রকাশ করার সুযোগ পাবে। আমি আলী এবং তারা যেন সমাজে মানুষ হিসাবে মর্যাদার সাথে তারা জানাই জিজান ভাইকে, আমি খুবই অসুস্থ ছিলাম, হবে তাই আমি আমার বক্তব্য লিখিত শেষ সময় তারা আসা শুরু হয়ে যায়, তাই আমি বক্তব্য লিখিত নিয়ে আসি। 30 সেকেন্ড আমি বলবো, কমন ভাই বিভিন্ন ইউনিয়ন পরিষদ, প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা পৌরসভা চাকরি করবে, প্রয়োজনে বসে বসে বেতন দিবে, রাষ্ট্রপতি হচ্ছে দায়িত্ব। তারিক রহমান সাহেবকে তুমি দীর্ঘ হায়াত দান করে দিয়ে আর রূপগঞ্জে তাকে সেবক হিসেবে, রূপগঞ্জ উপজেলা পরিষদের সেবক হিসেবে আমাদের রোজা, তারাবি, ইফতার, সিহরি সবকিছু তুমি কবুল করে নিয়ে তাওয়াবুর রহিম। আমিন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।